وذرياته أجمعين محترم যদি আপনি প্রকৃতির সুন্দর রূপ এবং কি ভয়ঙ্কর সুন্দর পরিবেশ দেখতে চান তাহলে ট্রেন হতে পারে তার অন্যতম মাধ্যম। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি আমরা ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কক্সবাজার, আর তাও যাচ্ছি এক বড় ভাইয়ের ইনভাইটেশনে। তো আবার যেমন তেমন না, পুরো ট্রেনের একটা বগি রিজার্ভ করে তো চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আর যতটুকু জানি ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না, একমাত্র ভিআইপি পার্সন ছাড়া। তাই আমিও যতটা সময় হাজির হলাম, এবং কি আমার যে ভাই ব্রাদার সজ্জে জাহান ভাই এবং অন্যান্য ভাই যারা ছিলেন সবাই যথাক্রমে হাজির হলেন। আর আমাদের ট্রেনটার নাম ছিল ঈদ স্পেশাল, এবং কি এটা দাঁড় করানো ছিল 9 নম্বর পল্টনে। যথাক্রমে জাহান ভাই, মাহবুব ভাই এবং অন্যান্য ভাই যারা আছে আমরা আমাদের বগি কাছাকাছি পৌঁছে গেলাম, এবং আমাদের বগিটা ছিল এক্সট্রা 3। আর বলে রাখা ভালো, আমরা পুরো বগিটা আপ অ্যান্ড ডাউন রিজার্ভ করে নিয়েছিলাম। জান ভাই আসেন 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 আসেন, আমি আপনার পিছনে আছি। আগেই বলেছিলাম ট্রেন কারোর জন্য অপেক্ষা করে না, যার কারণে আমার প্রিয় বন্ধুকে আমি মিস করলাম। সে স্টেশন আসতে দেরি হওয়াতে ট্রেন ছেড়ে যায়। পরবর্তীতে সে বাস যোগে আমাদের সাথে কক্সবাজার একত্রিত হয়। আর আমরা অনেকেই জানি না, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ট্রেন 2 জায়গায় স্টেশন করে। প্রথম স্টেশনটা হলো সুলুকবহর রেলওয়ে স্টেশন, এবং পরবর্তীটা হলো কাপ্তাই রাস্তার মাথা জান আলীহাট রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আপনারা উঠতে পারবেন যদি আপনাদের আগে থেকে কোনো টিকিট কাটা বা রিজার্ভ করা থাকে, তাহলে সেখান থেকে আপনারা অনায়াসে উঠতে পারবেন। তো আমরা 7টা প্রায় 20-এর দিকে কাপ্তাই রাস্তার মাথা জান আলীহাটে পৌঁছে গেলাম। আর সেখানে যাদের টিকিট কাটা ছিল বা বুকিং করা ছিল তারা এখান থেকে ওঠার জন্য ট্রেনটা অপেক্ষা করছিল। এই হচ্ছে দেখেন জান আলীহাট। আর এর দিকে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা নাস্তা দেওয়া শুরু করলো, যদিও আমি এটা ভিডিওতে নিয়ে নাই, যেহেতু আমাদের খাবার জিনিসগুলো বা খাবার ফুটেজগুলো দিতে মাঝে মাঝে একটু অড লাগে, তাই আমি দিই নাই। আর এটা হচ্ছে কি জানেন, কালারকোট ব্রিজ। একটু পর দেখবেন কি ভয়ঙ্কর রূপ প্রকৃতির। ভয়ঙ্কর রূপ বলতে ভয়ঙ্কর সুন্দরটা বোঝাচ্ছি। আর এর মধ্যে সবাই নাস্তা খাওয়া শুরু করলো। এদিকে দেখেন, এদিকে নাস্তা খাচ্ছে আর এদিকে ভয়ঙ্কর প্রকৃতির সুন্দর রূপ আমরা উপলব্ধি করতেছি। সুবহান আল্লাহ, কত সুন্দর! একবার ভাবুন, যদিও আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, বাট চোখে দেখার একটু ভালো করে খেয়াল করি। আর কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে আমরা চলে আসলাম পটিয়া স্টেশনে। পটিয়া স্টেশনে আসতে একটু সময় লাগলো, প্রায় 8টার কাছাকাছি। বাট কেন এত দেরি হলো সেটা বুঝলাম না। তবে ট্রেনটা তেমন স্পিডে চলে না সেটা খেয়াল করলাম। আর এত সুন্দর পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলেন? যার কারণে যদিও বা ট্রেনে দেরি হচ্ছিল, সেটা মনে হলো না দেরি হচ্ছে কিনা। তো চলুন, সামনে আরো ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন আপনারা।
ভাই, ট্রেন থেকে যে পরিবেশটা এত অস্থির লাগে বলে বুঝাতে পারবো না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ঝুনঝুনানো আওয়াজ, মানে পুরাই মাখন। আল্লাহ সুবহান তাআলার কত সুন্দর সৃষ্টি। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনি এই সুন্দর প্রকৃতি, সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু উপলব্ধি করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ট্রেন। তো যে ট্রেন 11টার মধ্যে পৌঁছানোর কথা, সেটা 11টা 5-এ পৌঁছাতে পারে নাই। যদিও আমরা ঈদগাহ স্টেশনে 11টা 5-এ পৌঁছাইলাম, কিন্তু যেটা পৌঁছানোর কথা ছিল 10:30 কিংবা 11টার মধ্যে কক্সবাজার স্টেশনে। ও আচ্ছা, ভালো কথা। দেখেন ট্রেনের ব্রেকগুলো কীভাবে কাজ করে, চাকাগুলো কীভাবে করে, তারপর ট্রেনের লেন কীভাবে চেঞ্জ করে, ট্র্যাক এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে কীভাবে যায় দেখেন। যদিও বা ভিডিওটা নিয়ে আমার ভয় লাগছে, যদিও আমার ক্যামেরা চলে যায় সেই ভয়টা লাগছিল। যাক, ধারণ করতে পারছি, সেটাই অনেক কিছু। বাংলাদেশি ট্রেন বলে কথা। 11:33, 7টায় রওনা, 7:30। তো আমরা গাড়ি যোগে চলে আসলাম কক্সবাজার কলাতলি। ওখান থেকে উঠলাম, আর সেমিনারটা হয়েছিল ওয়াটার অর্কিড হোটেলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে। চলেন আমরা এখানে ঢুকে একটু পরিবেশটা দেখে আসি। আর বলে রাখা ভালো, ট্রেনটা যত সময়ে না পৌঁছানোর কারণে অধিবেশনটা 2 ভাগে ভাগ করতে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া আজওয়াজিহি। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এখানে আমাদের প্রধান মেহমান জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি ভাই, উপস্থিত আছেন আমাদের অন্যতম মেহমান জনাব কাজী আব্বাস আলী ভাই। ওনাদেরকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আমি নির্বাচন কমিশনার জনাব
অ্যাডভোকেট শাহাবুদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আনিসুর রহমান চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা যেখানে থাকেন অতি সত্বর আমাদের গন্তব্যে পৌঁছতে সময় লাগিয়েছে বিদায় অতি তাড়াতাড়ি আরম্ভ করার জন্য চাচ্ছি। আপনারা সহযোগিতা করলে অবশ্যই আমরা যথাসময়ে প্রোগ্রাম শেষ করতে পারব। আপনাদের ঐকান্তিক এবং আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এখন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েই সর্বশেষ গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করবেন। আমাদের এই একটা প্রতিষ্ঠান রঘুবাদের মধ্যে আছে দারুল ইসলাম মডেল একাডেমি, যার চেয়ারম্যান জনাব জাহানুদ্দিন ভাই। আমাদের সেই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা জনাব আবু ইউসুফ পাটোয়ারি, ওনাকে কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ জনাব আবু ইউসুফ পাটোয়ারি সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। এখন উদ্বোধনী বক্তব্য পেশ করবেন আলফালা সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ জাহান। আলফালা সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ জাহান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাইজিদ আলফালা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের 15 বছর উদযাপন উপলক্ষে আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত প্রধান অতিথি সিএসটি ট্রাস্টের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসানুল রবি উপস্থিত রয়েছেন। আজকে আমাদের প্রধান এই বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ রংপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যক্ষ কাজী আব্বাস আলী সাহেব এবং আমাদের মধ্যে আরো উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী
এবং আমাদের বাইজিদ আল-ফালাহ বহুমুখী সভায় সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট শাহাবুদ্দিন সাহেব এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের বাইজিদ আল-ফালাহ বহুমুখী সভায় সম্মানিত প্রধান অডিটর 7 নং পঞ্চম ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব আনিসুর রহমান চৌধুরী সাহেব এবং সম্মানিত আল-ফালাহ বহুমুখী সমবায় সমিতির কমিটির নেতৃবৃন্দ, সম্মানিত সদস্য এবং সদস্য ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমরা দীর্ঘ প্রায় 15 বছর পরে একটি বার্ষিক এজিএম দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছে, যে সেই জন্য মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। আসলে আমরা অনেক বছর পরে আমরা একটা সুন্দর পরিবেশে একটা প্রোগ্রাম করার জন্য করতে পেরেছি। তো এখন আমাদের প্রোগ্রাম যেহেতু 11টায় আসার কথা ছিল, 10:30টায় ট্রেন রেডিওর পৌঁছে 11টার ভিতরে আশা করছিলাম এখানে পৌঁছে যাব। তো ট্রেন বিলম্বের কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো অনুষ্ঠানটা আমার মনে হচ্ছে যে আমরা খাবারের পরও আরো অল্প কিছু চালাতে হবে, বেশি দেরি করবো না। খাবারের অর্থাৎ জুমার আগ পর্যন্ত আমাদের বিরতির আগে আমরা যতটুকু চালাতে পারি একটু ধৈর্য সহকারে বসবেন। তারপর আমরা আমাদের পরে খাওয়া দাওয়ার পরে আমরা আর অল্প সময় আমরা নেব, তারপরে আমরা শেষ করে আপনাদেরকে ঘোরার জন্য কিছু সময় দেব। তারপরে আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যা 7টায়। তো 6:30টার মধ্যে চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে আপনারা, যেহেতু ট্রেন তো আসলে কারোর জন্য অপেক্ষা করার সুযোগ নাই, যথার সময়ে যেহেতু পৌঁছে যেতে হবে, মাগরিবের নামাজ পড়ে মোটামুটি পৌঁছতে নেবেন, যাতে ওখানে যার যে দায়িত্বে রেল স্টেশনে পৌঁছে যাবেন। আমাদের বগে আজকে যেটা আসছে ওইটাই থাকবে। তো এখানে যথাযথ পৌঁছে যেতে পারেন। আমি সকলকে এই অনুষ্ঠানের যাতে আমরা সার্বিকভাবে শেষ করতে পারি সবার সহযোগিতা কামনা করে আজকের উদ্বোধনের কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের আল-ফালাহর সবচেয়ে পরিচিত মুখ, যাকে আমরা সকলে চিনি, জনাব ওমর ফারুক ভাই। জনাব ওমর ফারুক ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনারা প্রত্যেক অনুষ্ঠিত এবং সভাসভার সম্মানিত মেহমানবৃন্দ, চেয়ারম্যান এবং উপস্থিত আমাদের সাধারণ সদস্য, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যিনি আজকে আমাদেরকে এখানে দিচ্ছেন এবং 24-এ সেরো শহীদের স্বর্গবাসী জায়গায় আজকে আমরা সেগুলো প্রোগ্রাম করতে পারছি। আপনারা জানেন আসলে বিগত অনেকদিন আমরা প্রোগ্রাম করতে পারি নাই, যেহেতু আমাদের সেমনটা একটু ইসলামপুর দেওয়ার কারণে আমরা বিভিন্ন বাদ সময় ছিলাম, আমাদের বাইরে না থাকার কারণে আমরা করতে পারি নাই। তো সুন্দর করে হয়েছে। আমরা আশা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের যে সমাধান নীতিমালা অনুযায়ী বার্ষিক যে প্রোগ্রামগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। আর আমি আল-ফালাহর টিমকে, বিশেষ করে মদিন ভাইকে, জাহান ভাইকে, আফসার ভাইকে এবং মহোদয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে আপনাদের পরিশ্রমের কারণে আজকে আমরা প্রোগ্রাম করতে পারছি এবং ভবিষ্যতে আমরা আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আশা করি। এগুলো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই প্রোগ্রাম আসতে পারছেন, আসছেন, কষ্ট করছেন, ভবিষ্যতে আমাদের থাকবেন এই আশা করি। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবচেয়ে প্রিয় ভাই, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এখানে সবচেয়ে বিশাল সমুদ্র সৈকত কক্সবাজারে এসে পৌঁছে এখানে আমরা প্রোগ্রাম করতে পারতেছি। তিনি হচ্ছেন অন্য কেউ নয়, সবচেয়ে পরিচিত ব্যক্তি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন। ডাক্তার মহিউদ্দিন ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আল-ফালাহ বন্ধু সবাই কর্তৃক 15 বছর পূর্তি উদযাপন
বার্ষিক সাধারণ সভার সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি মাহবুব হাসান রবি ভাই, বিশেষ অতিথি কাজী আব্বাস আলী স্যার, প্রধান নির্বাচক আমাদের শাহাবুদ্দিন ভাই এবং আমাদের প্রধান অডিটর আনিস ভাই সহ আমার প্রাণপ্রিয় সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই প্রোগ্রাম করার একটা যে চিন্তা ভাবনা করছি এবং আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আসলে গত 15 বছর আমরা তো আপনাদেরকে নিয়ে এভাবে কখনো প্রোগ্রাম করতে পারি নাই। তো রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এখন নিয়মিত প্রোগ্রামাদিগুলো করব। তবে আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো, যেটা আমি এই আলফালার সাথে দীর্ঘদিন আমি আছি, আপনাদের সাথে সবসময় থাকি। আমরা আসলে আলফালাটাকে আমরা যে জায়গায় দেখতে চেয়েছিলাম, আমরা আসলে ওই জায়গায় নিতে পারিনি আলফালাকে। যদি বলেন যে এটা কেন, এটা আসলে আমরা এই রাজনৈতিক প্রতিকূলতার শিকার। আমি আমার নিজের উদাহরণ দিই একটু। যেমন শান্তিনগরের মতো একটা জায়গায় আমার একটা জায়গা আছে, আমি এখানে এই 10-12 বছর আমি যাইতে পারিনি, গেছি যে খুব কম। অনেক ভাড়াটি আছে, ভাড়া না দিয়ে চলে গেছে, কারণ ভাড়াটি জানতো যে মালিক তো আসতে পারবে না, আমার খোঁজ করার কেউ নেই। তো আমাদেরও আলফালার এই কিছু এইসব রাজনৈতিক প্রতিহিংসার শিকার আলফালার। আমাদের ওইখানে একটা বাড়ি ছিল, ওইটা আমরা বিক্রি করে দিয়ে, মানে একদম নামস্ত কম টাকায় বিক্রি করে দিয়ে চলে আসতে হয়েছে। আমরা আশা করি এখন যেহেতু বাংলাদেশের একটা পরিবর্তন আসছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে পরামর্শ নিব। আমরা যেন এই আলফালাকে আমরা আমাদের সবারই যেটা আশা আকাঙ্ক্ষা একটা লক্ষ্যে পৌঁছানো, আমরা ইনশাআল্লাহ আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো বলে বিশ্বাস করি এবং আপনারা আমাদের দোয়া বুদ্ধি পরামর্শ দিবেন এই আশা ব্যক্ত করছি। সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ডক্টর মহিউদ্দিন ভাই। যে দেখে নেয় আজাদি নীল আকাশের আলো, তার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে বড়। আমাদেরকে যে স্বাধীনতা দিয়ে গেলেন যারা, তাদেরকে স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। আমরা সেই স্বাধীনতা শুধু ভোগ করব না, তাদের জন্য দোয়া করব এবং আমাদের জীবনটাকেও সুন্দরভাবে সাজানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে যেন আমরা সাজাতে পারি, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবচেয়ে প্রিয়জন এবং সবচেয়ে পরিচিত, যার আন্তরিকতা প্রচুর, তিনি হচ্ছেন জনাব মোফাজ্জল। জনাব মোফাজ্জল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো, বলতে বলতে ঘোড়ার মতো চলে গেল। যাই হোক, আজকে দেখা যাচ্ছে বাইরে আলফালা উন্মুক্তি সমবায় সমিতি। আজকের সামনের সারিতে যারা আছেন আমাদের খুব পরিচিত মুখ, আমাদের স্যার আছেন, আমাদের পুরনো নির্বাচন কমিশন আছেন, চেয়ারম্যান আছেন, আমাদের একজন নির্বাচন একজন করিডর আছেন, আমাদের সবচেয়ে প্রিয় মুখ আছেন রবীন্দ্র ভাই এবং আমার প্রাণ সদস্য ভাই ওনারা এখন নেই। বহুমুখী সমবায় সমিতি সুন্দর একটা জিনিস, সবাই বলে গেছে সময়ের কম। এই বহুমুখী সমবায় সমিতিকে আমরা বহু পরিচিত, বহু আলোকিত করার জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছিলাম। বাংলাদেশে
পরিবেশ অনুকূলে না থাকার কারণে আমরা পিছিয়ে যাই। আমরা যেন পিছিয়ে না যাই, আবার সেই টার্মকে যেন পৌঁছাতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা যেন কাজ করতে পারি, এটি আমাদের আশা। এই হিসাবে আপনি যে নির্বাচন সেগুলো থেকে আমাদের অনেক এটার দিকে রেখে মুখ রেখে চোখ রেখে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যারাই আছেন এটাকে আবার উন্নতিত করার চেষ্টা করবো আমরা, আপনারাও সহযোগিতা করবেন। এরপর আমার বক্তব্য শেষ করবো। আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুফাজ্জল ভাই। এখন আমাদের সামনে সময় কম, এই জন্য দ্রুত নিয়ে যাচ্ছে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আমাদের মধ্যে আরেকটা সংগঠন ছিল, এখনো আছে, অনুপম বহুমুখী সমবায় সমিতির ফাউন্ডার চেয়ারম্যান জনাব আনিসুর রহমান চৌধুরীকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই মিষ্টি আনন্দ, মাঝখানে অনেক বছর চলে গেছে। সর্বশেষ কেজিএম 15 সালে হয়েছিল, 17 থেকে 8 বছর আর রয়েছে মৌসুমি হয়নি। বিষয়টা এমন না যে যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন তাদের কোনো দিকের অভাব ছিল বা চেষ্টার ঘাটতি ছিল, বিষয়টা এমন না। বাংলাদেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন, কেন এরকম আরো প্রতিষ্ঠান তাদের ইজিএম বা রেগুলার অ্যাক্টিভিটিসগুলো চাইলেও তারা করতে পারে। রাজনৈতিক পরিস্থিতি যেমন ছিল যে ইচ্ছা থাকলেও সেটা কোনো সুযোগ ছিল না। এখানে তো অনেক মানুষ, আমরা কোনো সময় 3 জন মানুষও এক জায়গায় হতে পারি না। 3 জন এক জায়গায় হলেও সেখানে গিয়ে পুলিশের মানুষ এরকম একটা সময় আমরা চলে এসেছি। তো সে জায়গায় 40-50 জন মানুষকে একসাথে করে একটা ফোরাম করা, এটা সম্ভব ছিল না। এই কারণে আলফালা 8 বছর তারপরে এখন পরিবর্তিত পরিস্থিতি আমরা সবাই আবার একসাথে হয়েছি। আজকে এই জিনিসটি আবার নতুন করে করতে পারেন শুরু। আমি বিশ্বাস করি যে আগে থেকে সমস্ত সংস্থায় সমস্যা চলবে, আপনারা সহযোগিতা করবেন। এর মধ্যে এই যে সময়টা আমরা অনেকে অনেক ধরনের বিরক্তি প্রকাশ করছেন। কেউ কেউ বলতেছেন আলফালা মনে আর নাই, কেউ বলতেছেন ফুটে গেছে, নানা ধরনের কথাবার্তা বিভিন্ন জন থেকে আসে। এটা আসলে ঠিক না, উচিত না। কারণ হচ্ছে খারাপ পরিস্থিতি আসতে পারে, সেটা আমাদের সবার মাথায় নেওয়া উচিত। সেরকম একটা খারাপ পরিস্থিতি আমরা পার করে আসছি। এখন ইনশাল্লাহ সবকিছু আবার ঠিকভাবে চলবে, ভালোভাবে চলবে আমরা আশা করি। আপনারা পরামর্শ দিবেন, সে আলোকে আলফালা এগিয়ে যাবে, এই বিশ্বাস আমরা করি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা যেহেতু মানুষ, আমাদের দুর্বলতা আছে, আমাকে স্বীকার করতেই হবে। আমরা সময় দিতে পারি না, সময় অনুকূলে ছিল না, আমাদেরও কিছু দুর্বলতা ছিল। সবগুলো মিলাইয়া আমরা যেখানে পৌঁছার কথা ছিল, আমাদের গোলটা যেটা ছিল, আমরা গোলে যেতে পারি। সেজন্য সামনের সময়টা আপনাদের কাছ থেকে আমরা চেয়ে নেব যে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ভুল করেছি, ওই শিখছো কোথায়, দেখছি যেটাই আমি ঠেকেছি, আমি শিখেছি, না ঠেকলে আমি শিখতাম না। সেজন্য ঠেকার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা আছে। আমি শিখতে গিয়ে শিখেছি, এবার সামনে আর ঠেকবো না ইনশাআল্লাহ। সেই চেষ্টা চালিয়ে আমি এবং আমরা সকলে একটা পরিবার, আমরা চেষ্টা করি এটাকে উত্তর সমৃদ্ধির ধার প্রান্তে যেন পৌঁছে দিতে পারে। এবং আমাদের যে একটা পরিকল্পনা আমাদের আছে, আমরা সামনে নিয়ে এগোনোর চেষ্টা করছি, আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যেই অর্থ আমাদের আছে সেটা যেখানে আছে সেটাকে আমরা গুছানোর চেষ্টা করতেছি এবং অনেকটা গুছিয়েছি।
তার মধ্যে আমি যখন আমাদের রিপোর্টটা পেশ করব আইবিআই এর, তখন আমরা বুঝতে পারবো যেটা আগে পারি নাই সেটা 5 তারিখের পরে কিছুটা হলেও পেরেছি। আমাদের পরিকল্পনার মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনার একটা চিন্তা ভাবনা আমাদের আছে। এটার জন্য আমরা লোক ঠিক করেছি এবং এটার জন্য কি কি প্রয়োজন ইত্যাদি ইত্যাদির ব্যাপারে বাজেট কত হবে সবগুলোর ব্যাপারে আমরা বসেছি, চিন্তা ভাবনা করতেছি। ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এরপরে আমার একটা ইয়ে ছিল যে আগুরা বা এই জাতের যে একটা ডিপার্টমেন্টাল স্টোর হয় সেরকম যেন একটা ডিপার্টমেন্টাল স্টোর যেন আমরা দিতে পারি, এটার একটা পরিকল্পনা আছে। আরেকটা হচ্ছে সবাইকে একটা একটা ফ্ল্যাট যেন আমরা দিতে পারি, সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি। আবাসন, শাপলা আবাসন যেটা আলফালা, এই যে আবাসনগুলো আমরা স্টার্ট করেছি, তার মধ্যে আমরা জায়গাও নিয়েছি, জায়গা আছে এবং আমরা আমাদের পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে যেন আমরা ফ্ল্যাট দিতে পারি। এরপরে সামনে এই যে কিছুক্ষণ পরে হয়তো এটা কি নির্বাচন নামাজের পরে পঁচিশ 26 দ্বিবার্ষিক যেটা নির্বাচন, সেটা নির্বাচন আমাদের জনাব আমার সবচেয়ে সম্মানিত জনাব আমাদের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাবুদ্দিন ভাই উপস্থিত আছেন। এখন কি রিপোর্টটা পেশ করতে এটা আমাদের বলবেন, আমরা পরিকল্পনা যেটা শুরু হয়েছে শেষ করে না বলেন তাই না? সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু উপস্থাপন করেছেন, এটা আপনারা শুনেছেন। আসলে পরামর্শ ক্রমে পরিকল্পনা আসলে তো একমুখী হয় না। কমিটি তো জাস্ট আপনারা দায়িত্ব নিচ্ছেন যে কাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আপনারা যারা সদস্য রয়েছে প্রত্যেকের একটা অধিকার আছে যে একটা মত প্রকাশ করা, সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজকে যাতে আমরা সমিতিটিকে আগে তো আমরা প্রথম যখন শুরু করি 2008 সালে সমিতিটা আলফালা বহুমুখী সমবায় সমিতি প্রতিষ্ঠা হয়। 2008 সাল থেকে আস্তে আস্তে হাঁটাহাঁটি পাপা করে আমরা এতটুকু পর্যন্ত পৌঁছেছি। প্রথম দিকে আমরা 2012 সাল পর্যন্ত আমাদের সমিতি অগ্রসরের দিকে ছিল, কোনো লসে ছিল না বা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তো ওই অবস্থা আমাদের কিছু সম্পত্তি ছিল, ওই সম্পত্তির আলোকে আমরা লাভবান হয়েছি। এর মধ্যে কিছু আমাদের জমি হাতছাড়া হয়ে যাওয়ার কারণে ওইখানে ওই লাভবাংশটা আসে নাই। এখন আমাদের যেসব প্রজেক্টগুলো আছে তার মধ্যে অরণ্য আবাসিকের পাশে আমাদের এখানে 8 কাঠা জায়গা আছে, ওইখানে আমাদের নিজস্ব একটা জায়গা, ওইটা যদি ডেভেলপ হয় ওইখান থেকে আমাদের একটা অ্যাসেট আছে। আর একটা জায়গা আছে, জায়গা আমাদের চারটা তুলি বলে আর কি 5টা ওয়ার্ডের মধ্যে, ওইখানে দুইটাই একটা স্বপ্নছায়া আবাসন প্রকল্প, একটা শাপলা আর একটা হচ্ছে স্বপ্নছায়া আবাসন প্রকল্প গোলাপ, দুইটার মধ্যে আমাদের কিছু শেয়ার আছে। তো ওইটা একটা অংশ আছে। আর একটা ছিল আমাদের জাঙ্গালপাড়া একটা, আমরা আসলে এটা প্রজেক্টটা বড় করার জন্য এক ভাই থেকে জায়গা নিয়েছিলাম, কিন্তু জায়গার এই যতদিন এই আমাদের প্রতিকূল পরিবেশ ছিল ওই জায়গা তো আমরা পাই নাই, কিন্তু জায়গার টাকাটাও নিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমরা 5 তারিখের পরে এই এক সপ্তাহের মধ্যে আমরা চেকগুলা আমরা সংগ্রহ করতে পেরেছি এবং আমাদের যে ওইখানেও আমাদের বহুমুখী সমবায় সমিতি আমরা এস্টিমেট থেকে একটু বুঝবেন, ওইখানে যে টাকাটা ওই টাকাটা সহ আমাদের এখানে আমাদের কাছে পৌঁছে গেছে, চেক আসে গেছে, শুধু জাস্ট এখন শুধু আমাদের টাকাটা ক্যাশ হওয়া। তারপর হচ্ছে আমাদের এয়ার ট্রেডের মধ্যে আমাদের 7,60,000 টাকা ইনভেস্ট করা আছে। তো ওনাদের কিছু অর্থনৈতিক ভাবে
ব্যবসায় মার খাওয়ার কারণে আমাদের অংশ থেকে আসতেছে না, ওইখান থেকে আমরা 50,000 টাকার মতো ফেরত পাইছি। আর বাকি টাকাগুলো আমাদেরকে ওনারা পর্যায়ক্রমে আমাদেরকে রিটার্ন করে দিবেন। ওই টাকাগুলো আমরা ইনশাআল্লাহ আশা করি পেয়ে গেলে আমাদের একটা ফান্ড হবে। তারপর হচ্ছে আমরা সামনে যে কাজগুলো করব এটার জন্য ফান্ড দরকার, টাকা না হলে তো কোনো কিছু করতে পারবো না। কারণ আমরা সুন্দর যত পরামর্শ দিই, আপনারা যদি সহযোগিতা না করেন এই পরামর্শ কোনো কাজে আসবে না। পরামর্শ তখনই কাজে আসবে যখন আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতার সদস্য হলো এখানে মূল উৎস, সদস্যরা যেটা বলে এটা নিয়ে যদি আমরা পরামর্শ করি তাহলে আমরা সামনে দিয়ে অগ্রসর হতে পারবো। আমরা তো কতক্ষণ এত দূর আসলাম, সমুদ্র সৈকতে আসলাম, কতক্ষণ বক্তৃতা দিয়ে গেলাম, কথা ভালো ভালো বললাম, চলে গেলাম, আর কিছু লাভ হবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু কথা আসতে হবে, এই কাজগুলো দরকার। আমাদের দীর্ঘদিন নিয়মিত সমিতির যে চাঁদা ছিল, চাঁদাটা প্রতিকূল পরিবেশ, আমাদের মধ্যে করোনা ছিল, তারপর আর্থিক অবস্থা দুর্বল হয়ে গেছিল। করোনা একটা মারাত্মক এফেক্ট করছে, প্রায় 2 বছরের মতো মানুষ আসলে অনেক কষ্টে ছিল। তো নিজে খাওয়া পড়া করতে অনেক কষ্ট ছিল, তার মধ্যে আবার জমানোর তো পড়ে না। তো এই জন্যই এখানে আমাদের একটা লম্বা একটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপে গ্যাপে একটা সময় পার হয়ে গেছে। তো এখন ইনশাআল্লাহ আশা করি সবাই যদি সহযোগিতা করেন, আমাদের এখন ফেসবুকে 1,72,100 টাকা। এখন যারা যতটুকু জমা দিয়েছেন ওই অনুযায়ী আপনার ফান্ডে জমা আছে। তো আমরা যদি এই যার প্রক্রিয়াগুলো আছে, হয়তো এখন যদি বলি যে আপনারা কালকে দিতে, আমরা তো এটা বাস্তবসম্মত না, কালকে অবশ্যই দিতে পারবে, কিন্তু প্রক্রিয়াটা যাতে আমরা নিয়মিত আমরা তারা ভেবে প্রতি মাসে মাসে দেই, তার সাথে নিয়মিত ছাত্ররা যদি আদায় করতে থাকি তাহলে আমাদের একটা ফান্ড কি মজবুত হবে। এখানের মধ্যে কিছু সদস্য আছে সমস্যাগ্রস্ত, যে সমস্যাগ্রস্ত সদস্যগুলোকে আমরা বিদায় করা দরকার। তো ফান্ডে টাকা না হলে তো তাদেরকে তো বিদায় করতে পারতেছি না। তো যাদের কিছু কিছু টাকা যারা দিত তাদের মধ্যে থেকে আমরা কিছু সদস্য অল্প অল্প টাকা দিয়ে কিছু বিদায় করেছি, এবং আরো কিছু ওয়াইটিং এ আছে, হয়তো তাদেরকে আমরা বিদায় করে দিতে হবে, তো থাকতে পারতেছে না। সমস্যা যাদের বেশি তাদেরকে তো রাখা যাবে না, তাদের সমস্যার কারণে বিদায় করেছি। আর আমরা এখানে যারা আসছি আমাদের তো সদস্য বর্তমানে 84 জন, 101 জন থাকার কথা, আসছে নিদিন জন আমাদের স্থিতিশীল আসে। এর মধ্যে যদি আমরা দেখা যায় যারা চলে যাবে, তো চলে যাওয়ার সংখ্যা কিন্তু বেশি না, হয়তো সবাই 5-7 জন হতে পারে, আর সবাই কিন্তু আছে হয়তো নিষ্ক্রিয়। এখন এটা আমরা কিভাবে সক্রিয় করতে পারি, এই পরামর্শগুলো আপনাদের দরকার। তারপর আমরা যে প্রজেক্টগুলোর কথা উপস্থাপন আপনাদের মধ্যে করছেন, এই প্রজেক্টগুলো যদি সামনে আগাতে যায় তাহলে আপনাদের কি অর্থাৎ ভালো একটা নিয়মিত ব্যবস্থা দিতে হবে। তার জন্য আমাদের নির্ধারিত একজন আদায়কারী থাকবে এবং টাকা দেওয়ার জন্য বিভিন্ন অপশন থাকবে। আপনাদের যদি অনলাইনে দিতে চান অনলাইন অপশন থাকবে, ব্যাংকে দিতে চাইলে ব্যাংকে দিতে পারবেন, বিকাশে দিতে চাইলে বিকাশে দিতে পারবেন, বা যে কোনো অপশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে, বাংলাদেশের বাইরের প্রান্ত হতে আমাদের যেসব সদস্যগুলো আছে তারাও কি দেওয়ার সুযোগ আছে। এই পরামর্শগুলো উপস্থাপনাগুলো আপনাদের না করলে তো আপনারা আসলে বুঝবেন না আসলে বর্তমান অবস্থাটা কি আছে, আমাদের আমরা সামনে কি করব। তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু অবহিত করলাম। এখন আপনাদের কিছু আমরা ঠিক একটাই আর 8 মিনিট বাকি আছে, একটা বাজার একটা আমরা নামার জন্য ছেড়ে দেব, টেনশন কার্বন করতে হবে না। ইনশাআল্লাহ পাশে মসজিদ আছে, ওই এখান থেকে বের হলে 3 মিনিট লাগবে। আমরা বলবো এখানে রিসেপশনে কথা বললাম যে নামাজ সোয়া একটায় আমরা নামাজ ইনশাআল্লাহ করতে পারবো। নামাজের পরে আমাদের খাওয়া দাওয়া ইনশাআল্লাহ শুরু হবে। খাওয়া দাওয়ার পরে আবার ঠিক আমরা আড়াইটার মধ্যে হয়তো ঠিক আছে, আড়াইটায় আমরা যতটা আমরা খাওয়া দাওয়া করে এখানে আবার সবাই চলে আসবেন। আমাদের নির্বাচন এবং রিপোর্ট পেশ, তারপরে আরো অন্যান্য যেসব মেহমানের আলোচনা করছে আমরা এগুলা। এখন আপনাদের মধ্যে থেকে একটু কেউ পরামর্শ থাকলে একটু হাত তুলেন, যে আমি একটু আপনাদের এই পরামর্শ সামনে নিয়ে যাওয়ার জন্য একটু পরামর্শ দিতে চাই। কেউ আছেন? বলেন কিছু কথা আপনাদের মধ্যে থেকে আসা দরকার, যদি পরামর্শ না দেন আগাবো কিভাবে? আচ্ছা আব্দুল হালিম ভাই। 15 বছর প্রতি উদযাপন বার্ষিক সাধারণ সভায় বাইজা আলফা সমবায় সমিতি সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের অডিয়েন্সের সামনে আছেন আমাদের সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে মেন সমস্যা হচ্ছে যে বিগত আমাদের 8-10 বছর হয়ে গেছে, আমিও একটা আপনার এই সমিতির সাথে আমি সংযুক্ত আছি। তা আমারটা বেশি হয়নি, আমরা 10-12 জন
আমরা সমিতি করি আর ইনশাল্লাহ আপনার তো আমরা বাড়িও কিনছি। যাই হোক, তো একটা কথা হচ্ছে যে কি আমাদের এখানে যারা অনেকে টাকা দিচ্ছে না, আপনারা কিন্তু আসলে মূল কথা অনেকে কিছু বলেন নাই, আমরা সাধারণত কিছু বলে গেছেন। আপনার এমন কথা বলতে হবে যাতে আমাদের সদস্যের ভিতরে কিছু আনন্দিত আসে যে আমরা একটা সমিতি করব বা আমরা সমিতি করে সবাই একটা লাভের আশায় সব কিছু করতেছে। যেমন আমাদের 15-16 বছর হয়ে গেছে, আমরা কোনো লাভ আশা করতে পারি নাই। ঠিক আছে, কি জন্য পারি না সেটা আমরা বুঝতেছি যে দেশের অবস্থান বুঝি আরে কত জায়গায় থাকতে পারে না কি সমিতি করবো বা কি এইগুলা কার্যক্রম চালাবো। তো যাই হোক, এখন যেহেতু আপনারা হয়তো 15 বছর একটা সভা করছেন, এখানে আমি এটাই মনে করবো যে কি যে আমাদের কীভাবে এটা উন্নতি হয় এবং কি আমরা যে আমাদের নগদ টাকা দরকার। আপনার প্ল্যাট বলেন, প্লট বলেন, জায়গা যত কিছু না বলেন কেন, আমাদের নগদ ইনকাম না থাকলে আমরা কিছু করতে পারবো না। বিশেষ করে আর আমি মনে হয় 2008 মনে আমি ভর্তি হওয়ার পরে আমার কিন্তু কোনো 1 মাস টাকা বকা ছিল না, প্রতি মাসে কিন্তু আমি টাকা দিয়ে দিতাম। কিন্তু আপনাদের এখানে মিস্টেকের কারণে করোনার সময় যাই হোক না, আপনাদের মিস্টেকের কারণে টাকা দেওয়া হয় না আর আমি টাকা দিই নাই। তো যাই হোক, এখন আপনারা এমন যে কিছু ব্যবস্থা করবেন যেহেতু আমরা আরও আগ্রহী টাকা দেওয়ার জন্য এবং কি আমরা মনের সাথে আমাদের ভালো থাকে ওইসে আমরা এখানে প্রোগ্রাম করছি কক্সবাজারে এই ঢাকাতে করে অনুযায়ী করবো, এইসব প্রোগ্রাম করে আমাদের কিছু লাভবান না আসে, কথা বুঝছেন। তো আমরা এটা আপনাদের এটাই অনুরোধ যে আপনারা ভবিষ্যতে যদি আমরা উন্নতি করতে পারি বা উনি একটা কথা বলছেন আমরা প্ল্যাট, হ্যাঁ আশা করি, হ্যাঁ এটা একটা ভালো কথা, প্ল্যাট লঞ্চ, জায়গা লঞ্চ অনেক কিছু আছে আমাদের ছোটো, কারণ আপনার লাভবান টাকার নগদ টাকা হিসেবে করতে হলে আমরা ছোটো কিছু করতে হবে। আমরা জমি কিনে আমাদের নগদ টাকা আসবে না। আমরা কোনো যে উনি বলছে যে একটা বা অনেক কথা বলছি কি আপনার রিফান্ডেবল স্টোর বা অনেকে ডাক্তার অনেক কিছুই আছে, এগুলো ওষুধ বিক্রি করা আছে, কিন্তু আমাদের নগদ ইনকাম থাকতে হবে। যেমন আপনি যদি একটা বাড়ি কিনেন, এখন হয়তো আমরা 15-20 লাখ টাকা দিয়ে সাধারণ বর্তমানে যেগুলো আছে আমরা বাড়ি পাওয়া যায়, ওগুলো ইনকামগুলো আমরা প্রতি মাসে আমরা 30-40 হাজার টাকা আমরা ইনকাম করতে পারি। এই ধরনের কিছু আপনারা করেন। আর আপনারা যদি কত কিছু কোনো ফরমেশন থাকে আমাদের এখানে সদস্য তাদের থেকে জিজ্ঞেস করেন, হয়তো কেউ কিছু বলতেছে না আর কি, আমি দ্বারা বলতেছি, হয়তো আমার তো মনে হয় আরো জনে বলবে, কিন্তু আপনারা সবাই বলতে হবে, না বললে কিন্তু হবে না। আপনারা যদি ওনারা যাই বলে আপনারা যদি শুনে থাকেন কিছুই হবে না, সামনে দিয়ে আমরা অগ্রসর হয়ে যেতে হবে, এইটাই। ধন্যবাদ সবাইকে, সালাম। ছিল আগে এটা থেকে একটা ভালো একটা ইনকাম আসতো, এইটাও পরিকল্পনা থাকবে, এটা যাতে সামনে আমরা নগদ ইনকাম আর আয় হয়। নগদ আয়ের উৎস না থাকলে আমরা নিয়মিত খরচ এবং সামনে আরো উন্নত দিকে যাওয়ার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমাদের ওমর কাইম ভাই অনেক হাত তুলেছেন, কি বলতেছেন? আসসালামু আলাইকুম। যে আমার পরামর্শ হচ্ছে যে আমরা তো দীর্ঘ প্রায় 15 বছর এটা আমিও তো না, আমি আর পড়াইছি এখনো, এটা একটা টার্গেট নিয়ে এগোলে মনে হয় ভালো হয়। যে আমরা একটা টার্গেট নিব 5 বছরে আমরা একটা জায়গা 5 বছর পর আবার একটা ফ্ল্যাট দেওয়া যাবে, এরকম একটা টার্গেট নিয়ে যদি আমরা এগিয়ে যাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। পরামর্শ ভালো। আচ্ছা, আমাদের ওমর কাইম ভাই একটু পরামর্শ দিলেন, টার্গেটকে সামনে নিয়ে একটু নোট করে একটু আমাদের এক ভাই লেখেন, তাইলে এই পরামর্শগুলো আরো আমরা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আর কার কোনো পরামর্শ আছে? কষ্ট করে যাবো না, একটা বলছেন যে আপনারা পাওনা আছেন, একটা বলছেন কি ট্রেড এয়ারট্রেড থেকে প্রায় 7 লাখ টাকা পাবেন, বেনিফিট দিতে পারে, সমস্যা নেই। এই টাকাটা আপনারা কখন পাবেন এরকম নিশ্চয় সময়সীমা আছে কিনা? টাকা দিবে বুঝতেছি, টাকা দিবে কি বছরে কত বছর দিবে? 10 বছর, 20 বছর, 15 টাকা মৃত্যুর ঘরের মৃত্যুর আগে এখন নির্দিষ্ট টাইমটা নিচ্ছেন কিনা আপনারা? উনি কে হোক, আমি চিনি, আমি জানি না, আপনি বড় 7 লাখ টাকা আমার ব্যাপার হচ্ছে, উনি ব্যবসা করতে দিচ্ছি, আমি কতদিন ব্যবসা টাকা দিবে? এখন ব্যবসার টাকা তো দূর কথা, আমার ক্যাশ টাকা দিচ্ছেন আজকে, আমাদের অনেক সময় আমাদের ফোন দিচ্ছে পার্সোনালি, যারা আমাদের পার্সোনালি ছিলেন, আপনার টাইম লাইন দিচ্ছেন কিনা? আমার কোন টাইম লাইন দিচ্ছেন ওরা? আপনার স্পেসিফিক টাইম লাইন বলেন যে আগে 1 বছর, 6 মাস, 2 বছর টাইম লাইন দেন, যার থেকে টাকা পাবেন, শুধু যারা যার থেকে টাকা পাবেন, চেক নিয়েছেন আপনারা, চেকটা কখন আমরা ক্যাশ করতে পারবো? আমাদের ক্যাশ করতে পারবো নাকি এই চেকে বলে থাকবে? স্পেসিফিক বলেন আমাদের জন্য, আমার মনে হয় তাহলে আমাদের সুবিধা হবে। কারণ আমরা যে আমাদের চাঁদাগুলো বলেন, আমাদের যে পরামর্শগুলো, তাহলে আমরা উৎসব পাবো যে না, আমাদের যে টাকাগুলো ব্লক ছিল, আমাদের মধ্যে একটা যে একটা টেনশন ছিল, আমার টাকা মোবাইল চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, টাকাগুলো ফেরত পাবো না, ওটা না আমি টাকাটা পাচ্ছি, তাহলে আমার যে টাকাটা সদস্য হিসেবে আমি টাকাটা তখন আমি দিতে উৎসাহিত হবো। সাথে সাথে আমরা যে টেনশন ছিল, আমরা টেনশন থেকে মুক্ত হবো। স্পিড টাইম লাইন বলে বেশি ভালো হয়, যে কোনো জিনিসের স্পিড টাইম লাইন, আপনারা যেমন উনি বলছেন প্ল্যানের বিষয়টা, টাইম লাইন দেন, গাইডলাইন দেন যে আমরা এই একটা টার্গেট নিচ্ছি এবং আমাদের ফিউচার প্ল্যান পর্যন্ত
2030 সালে আমরা বুঝার এই কাজটা করবো, 2025 আমরা এই কাজটা করবো। জিনিসটা গুলো আমাদের বেশি ভালো টাইম লেগে যায়। আমার নাম লিখতে হবে। যাক, আমাদের সম্মানিত কমিটির সদস্য আমাদের ওমর ফারুক ভাই একটু কোনো কথাই বলেছেন। আসলে প্রশ্ন আপনারা করতেছেন না বিদায় কমিটির লোক প্রশ্ন করতে হচ্ছে। কেউ না কেউ তো প্রশ্ন করতে হবে, পরামর্শ দিতে হবে জানার জন্য বা আমাদের কিছু বলার জন্য, কারণ কেউ না বললে তো হবে না। তো এয়ারটেলের যিনি চেয়ারম্যান ছিলেন উনি আমাদের একজন ভাই, আমাদের আনিসুর রহমান ভাই। তো এখানে ওনাদের আরো শেয়ারদার ছিল। তো এয়ারটেলটা আসলে একটা বড় একটা শিল্পের বাইরে থেকে মাল আসতো, মাইলের কারণে ওইখানে প্রায় অনেক লম্বা একটা মাইল খেয়েছে। মাইল খাওয়ার কারণে ওনাদের ব্যবসাতে সমস্যা সৃষ্টি হয়েছে। তো আমার অবশ্য কথা বলার পাশাপাশি আমাকে একটু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে 1 বছরের মধ্যে যেহেতু টাকা দিকে আটকে গেছে, তো টাকাটা পরিশোধ করারও আমরা যেহেতু আশ্বস্ত পাইছি, টাকা আসলে কোথাও যাবে না ইনশাল্লাহ। যেহেতু পরিবেশ আসছে ইনশাল্লাহ টাকা আমরা পেয়ে যাব। যে টাকা দেখা যায় 10 বছর পাই না, এ টাকা দেখা যায় কি আমরা 1 সপ্তাহের মধ্যে কি আমরা চেক পাই গেছি। চেক যেহেতু পাইছি ওই টাকাও আর অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ দেখা যায় কি 1 মাস বা 2 মাসের মধ্যে কি আমরা যে চেক পাইছি ওইখানে 3.5 লাখ এবং 5,16,500 ওই দুইটা দেখা যায় একই 2 মাসের মধ্যে আশা করি আমরা ওই ক্যাশটা আমরা ক্যাশ করতে পারবো। আর এটা 7 লাখ টাকা, তো ওইটা আমরা 1 বছরের সময় কথা আমাকে ইঙ্গিত দিয়েছেন। তো 1 বছরের মধ্যে আশা করি ওই টাকাটাও পেয়ে যাব। তাহলে এই বিষয়গুলো একটু অবহিত করলাম। আর যেহেতু সময় আর নাই, তো আপনাদের আর কারো কোনো কথা আছে বলেন। আমাদের সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, আমার কিছু বকেয়া রয়েছে, ইনশাল্লাহ এগুলো আদায় করার চেষ্টা করতে হবে। পরামর্শ দিতেছে এটা আর কি, আমাদের শান্তিনগর জায়গাটা যে উদ্ধার একত্র করার আমাদের এখন সুযোগ। তারপরে আপনার কোরাইশ্বর যেগুলা কি আছে বলে এগুলো তো উদ্ধার করা এখন আমাদের হাতে সব কিছু, এগুলা কেউ বাধা দিবে কিছু নেই। আচ্ছা বুঝছি। না আসলে তো আমরা তো এটা বিক্রি করে ফেলছি, তো টার্গেট নিয়ে কাজ করে। জি জি জি। না জায়গা আমরা নিতে পারবো, জায়গা নেওয়ার কোনো সমস্যা না। জায়গা যদি নিতে চাই আমরা, টাকা হইলে ওই জায়গা নিতে হবে না, আর অন্য জায়গা আমরা সুবিধা দামে নিতে পারবো, এটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন টাকা দরকার, টাকা বলবো আমাদের কাজী আব্বাস আলী ভাই তারা একটা করে একটু পরামর্শ আছে। মনে করে একজন নিতে আসছে, ওই যিনি ভোটার সদস্য ওনার প্রতিনিধি হিসাবে উনি বলতে পারবে কিনা? এটা আমাদের সংবিধান না, এটা ওভাবে কোনো উল্লেখ নাই। তবে এটা যদি আমরা সবাই একমত হইলে সদস্যরা যদি সবাই বলেন যে হ্যাঁ এটা সুযোগ দেওয়া যায়, আপনারা কি বলেন? না শুনেন, মূল ভোটার আসেন না, এটা ওনার পক্ষ থেকে ওনার ঘনিষ্ঠ কেউ একজন আসছে প্রতিনিধিত্ব করার জন্য। আপনারা যদি ওনাকে ভোটাধিকার সুযোগ দেন, সুযোগ দেন, তাহলে উনি ভোট দিতে পারেন। এটা সবার মতামতের দরকার, একজনের মতামত নয়। আর এখন দায়িত্ব নাই, ওনারা এখন দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছে। হ্যাঁ, তো এমনি শিডিউল ঘোষণা করেই তো অফ হয়ে যায় পাওয়া, কিন্তু তারপরে আমরা ওনাদেরকে কিছুদিন সুযোগ দিচ্ছি। আমরা এগুলো এক্সারসাইজ করবো যথাযথভাবে, করা উচিত। জি 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 অবশ্যই। হ্যাঁ, আর সব বিষয়ে আসলে ময়দানে জবাব দিই। ফিলিংস যদি না থাকে, আমরা যদি বলতে সমিতি করলাম না, এইগুলো আমরা যা পাওয়ার তা পাবো। এখন বলেন, আপনারা তাড়াতাড়ি বলেন। আমার একটা মতামত আছে, এটা সংবিধানে যেভাবে করা যায় ওইভাবে করবেন আর কি। সামনে করা হবে প্রত্যেকবার একটা নতুন নতুন বিষয় ঢুকে প্রত্যেকবার নতুন না, এটা প্রতিনিধিত্বের বিষয়টা আপনারা সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করেন। আজকের বৈঠকে দেখা যাবে যে অনেক সময় ভোট দিতে আর আসবে না, একজনকে একজন দায়িত্ব দিয়ে চলে যাবে। তাহলে আমি নাম করতেছি, আপনারা এটা ভালো কথা বলছেন, দেখতে আসবে আনোয়ার জাহান, আব্দুল লতিফ, মোহাম্মদ মহিউদ্দিন, মুসলিউদ্দিনের ছেলে আসছে,
আপনি চলে আসবেন, নাম ডাকলে সামনে চলে আসবেন। আচ্ছা, ইসমাইল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, ফয়েজ ভাই, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান। এটাতে ডাক দিলাম পড়বো কেন? পার্টির নাম সবাই আপনারা যারা এখানে ভোটাধিকার এই সংগঠন পরিচালনার জন্য আগামী তাদেরকে দায়িত্ব দেবেন। ওনারা যথাযথভাবে আমানতদারিতার সহিত এই দায়িত্ব পালন করবে, এই বিশ্বাস আপনাদের আছে। তাদের মধ্যে যাদেরকে আপনারা সর্বোত্তম আমানতদার মনে করবেন, পেরেশানির সহিত আপনাদের এই সম্পদ বিকশিত বৃদ্ধি হওয়ার জন্য চেষ্টা করবেন, মনে করবেন, তাদেরকে আপনারা ভোট দেবেন। আপনারা ওই ব্যক্তিদেরকেই আপনারা নির্বাচিত করবেন। এখানে কোনো ব্যক্তি প্রার্থী না, সবাই ৫০ জনই প্রার্থী, ৫০ জনই ভোটার। যার ভোট তাকে দিলে ভোট বাতিল হবে। সুতরাং কেউ নিজেকে ভোট দেবেন না, ভোট দেবেন অন্যান্য যাদেরকে যোগ্যতা মনে করবেন তাদেরকে ২ জন ভাইকে ভোট দেবেন, চেয়ারম্যান এবং সেক্রেটারি। সুন্দর করে পড়া যায় মতো করে ২ জনের নাম লিখে দেবেন, ২ ব্যাচ করে কাগজটা আমাদের কাছে পৌঁছাবে। আল্লাহ আপনাদেরকে যথাযথভাবে দায়িত্ব পালন করার আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুরোধ করছি টি-শার্টটা সবাই আমরা একটু পরে তারপরে সবাই একটু ছবি তুলতে তাই মেহমান সহ আমরা সবাই একসাথে সবাই আমাদের সকলের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট জনাব ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রবি ভাই, মঞ্চে উপস্থিত আছেন আজকের এই নির্বাচনের প্রধান নির্বাচনী কমিশনার জনাব অ্যাডভোকেট শাহাবুদ্দিন ভাই, এবং মঞ্চে আর উপস্থিত আছেন কাউন্সিলর তাড়াতাড়ি নাহলে তোর ভোট যাবে, এবং সম্মানিত তাড়াতাড়ি নাহলে তোর ভোট যাবে। আলফালা বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সময় খুবই কম, এমনিও আসলে আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে, তো আমরা আবার আসলে একটু তো ঘোরার জন্য সময় দিতে হবে, তো সেজন্য আমি লম্বা কোনো কথা বলতে চাই না। আমি প্রথমে আলফালা বহুমুখী সমবায় সমিতির যারা নেতৃবৃন্দ আছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। যেহেতু বহুমুখী সমবায় সমিতি, এখানে অর্থের একটা বিষয় জড়িত আছে, সেজন্য এই সমস্ত প্রোগ্রামে ম্যাক্সিমাম সদস্যদের উপস্থিতি থাকা দরকার ছিল, যেহেতু আর্থিক রিলেটেড এখানে ব্যাপার। তো যাই হোক, আমি যারা বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি
অনুরোধ করব ভবিষ্যতে এই জাতীয় এজিএম করার আগে ম্যাক্সিমাম সদস্যরা যাতে উপস্থিত থাকতে পারে ওভাবেই আপনারা ডেট এবং স্থান নির্ধারণ করবেন। সম্মানিত উপস্থিতি, অর্থ যেখানে আছে সেখানে আমরা একটা কথা শুনে থাকি, অর্থ অর্থের মুখ, সেখানে সমস্যা কিছু হবে। তারপরেও আমি বিশেষ করে অনুরোধ করব, তো প্রত্যেকের এখানে অর্জিত টাকা এখানে ওনারা এখানে সমিতিতে জমা দিয়েছেন, চাঁদা দিয়েছেন, সেজন্য টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করবেন, আলোচনা করবেন, বিচার বিশ্লেষণ করবেন। নিশ্চয়ই এখানে ইনভেস্ট করার জন্য একটা কমিটি আছে, নিশ্চয়ই তারা হয়তো এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনারা ইনভেস্ট করেছেন। তারপরেও আমি বলবো যে আমাদের আমির জামাত একটা কথা বলেছেন কয়েকদিন আগে, একটা ছবি করো আমার, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কারণ যারা আপনারা দেখেছেন, আপনার বড় দায়িত্বশীল মনে করে আপনারা ওনাকে সব টাকা পয়সা মূলধন ওনাকে ওনার হাতে আপনারা তুলে দেবেন না। আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন আমার বক্তব্য, তাই না? তো সেজন্য কারণ উনি বড় দায়িত্বশীল, এটা সাংগঠনিক ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে ওনার হয়তো সে ব্যাপারে তেমন কোনো আইডিয়া নাও থাকতে পারে। সেজন্য এই ক্ষেত্রে, এসব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব বেশি সচেতন হতে হবে এবং খুব বেশি আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেহেতু ইনভেস্টমেন্ট রিপোর্ট দিয়েছে, আপনারা কেউ প্রশ্ন করতেছেন না, কোনো আপনাদের কোনো এখানে প্রশ্ন নাই, কোনো কিছু জানার বিষয় নাই। এটা তো জানার দরকার ছিল, আপনাদের আর্থিক এখানে বিষয় জড়িত আছে, তাই না? আপনারা টাকা ইনভেস্ট করেছেন, তাই না? যখন রিপোর্ট পেশ হয়েছে, রিপোর্ট পেশের পরে আপনাদের কোনো প্রশ্ন নাই, কেন প্রশ্ন থাকবে না? প্রশ্ন তো অবশ্যই থাকা উচিত, তাই না? সেজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আর এখানে আপনাদের মধ্যে একটা আস্থা থাকতে হবে, তাই না? যাদেরকে আপনারা দায়িত্ব দেবেন তাদেরকে আপনাদেরকে বিশ্বাস করতে হবে, তাদের উপর আপনাদেরকে আস্থা রাখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং যাবতীয় ভুল বুঝাবুঝি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে ইউনাইটেড, একতাবদ্ধ থাকতে হবে, তাই না? যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন হবে, সমস্যা হবে, আপনারা আলোচনা করে সমাধান করবেন। তো যাই হোক, আমি আশা করব যে আল ফালাহ বহুমুখী সমবায় সমিতি যে সমস্ত পরিকল্পনা তারা ভবিষ্যতে নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি সেগুলি তারা সফলভাবে সম্পন্ন করবেন এবং সামনের দিকে আল ফালাহ বহুমুখী সমবায় সমিতি এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট বলে হবে না, প্রশ্ন করার জন্য এখন তো বক্তব্য এখন দিবসে মশলা প্রশ্ন করার সময় তো বলা হয়েছিল এখন প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, যেহেতু আসলে সময় আমাদের খুবই সংক্ষিপ্ত, আসলে সময় ঘোষণার আগে দীর্ঘ 8 থেকে 9 বছর হয়েছে অনুষ্ঠানটা দীর্ঘদিন আমি না থাকলেও আপনাদের কার্যক্রম কিছু বিষয়ে আমার ধারণা আছে। আমাদের আজকে মহত্বের মানুষ ছিল, আর্থিক প্রতিষ্ঠান হওয়ার কারণে বিভিন্ন সমস্যা হয়। আর্থিক প্রতিষ্ঠান থেকে এই জন্য স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আমাদের যে রিপোর্ট পেশ পেয়েছে, রিপোর্টের পরিপূর্ণ করে রিপোর্ট পেশ পেয়েছে। আর বছর আমাদের অ্যাসেট কি কি আছে, কিছু বিষয় আছে বিস্তারিত আলোচনা।
বিস্তারিত আসবেন আপনার লাগা আছেন আছেন এটা আসলে ভালো আমরা কি সামনে এগিয়ে যাচ্ছেন না পেছনে দিকে আসতেছেন বিষয়টা একটু স্পষ্ট হলে রিপোর্টের মধ্যে জিনিসটা একটু ভালো হবে। তো আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তো আজকে দেখলাম তো বুঝতে পারে আমাদের সদস্য হচ্ছে কতজন, ওটা 85 নয় উপস্থিত হয়েছে 36 জন। তো সকলে থাকলে ভালো হতো, সকলের মতামত ভিত্তিতে একটা ভিত্তিতে আসলে শক্তিশালী হয় সবার পরামর্শে। আবার অনেকে যাওয়ার কথা আছে হতাশ নীতি, সব মানুষগুলি তো একই মন মানসিকতা থাকে। সেই জন্য আপনারা এখানে যারা এসেছেন সবাই সরকার মোটামুটি, বিশেষ করে আমাদের আজকে স্মরণ করছে আমাদের রহিমুল্লাহ ভাইকে, যিনি একজন নিবেদিত প্রাণনাথ ছেড়ে আসছেন, সংগ্রামের জন্য নিবেদিত ছিলেন, আলফার জন্য নিবেদিত ছিলেন। একজন ভালো মানুষ আমার মাছ থেকে হারিয়ে গেছে, সকল ওনার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। তো আমার কথা আর বেশি না, একটু আপনারা আসছেন অনেক দূর থেকে, একটু ঘুরে ফেরা করবেন, একটু দেখাবেন দেখবেন। আমি বলবো আপনাদেরকে সর্বপ্রথম অনুরোধ করবো একটু সহযোগিতা করবেন, তারা আসুক তাদেরকে সহযোগিতা করা। নতুন নতুন একটা অবস্থা তৈরি হয়েছে, এতদিন আপনার মন করে 8 থেকে এই পর্যন্ত মন করে কথা বলা, প্রোগ্রাম করা, বাস্তবায়ন করা, হাঁটা চলা, সবগুলো সীমাবদ্ধতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, ছিল না? তোমরা যেটা করতে চাচ্ছেন একটা কিছু করছেন, একটা জায়গা নিয়েছেন, টাকা দিচ্ছে না, দৃষ্টি দিচ্ছে না, বা টাকা দিচ্ছে না। এখন তো এই অবস্থানে পরিবর্তন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুবর্ণ করে দিয়েছেন, অসুস্থ করে দিয়েছেন প্রবীণ, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে প্রোগ্রাম তো নিয়ে আমাদের সাথে নিয়ে ওনারা চাইলে এটা দিয়ে ওদের ঘোষণা অনেক এরকম আছে, অনেক যাদের নিয়ত খারাপ মানুষের হকের ব্যাপারে কোনো কি নেই, জবাবদিহিতা বই, আল্লাহর বই, পরকালের বই, এগুলি নেই। এখানে যারা আছেন আমাদের নেতৃত্বে যারা আছেন, আমরা যারা চিনি, আমরা সবাই, তারপর আনিস ভাই আছেন, মহিবুল আছেন, বাবু ভাই আছেন, ফারুক ভাই আছেন। ফারুক ভাই তো একটি মানুষ, এখানে টাকা খাওয়ার মতো মনোযোগ এখানে নেই। আমাদের যারা আছেন সকলে ভালো মানুষ, সকলে সহযোগিতা করেন, আন্তরিকতা নিয়ে, উদাহরণ মনে কাজ করতে গেলে একটু ভুল হবে, একটা রিস্ক তো নিতে হবে, রিস্ক না হলে কিছু করতে হবে, ঝুঁকি যাওয়ার কোনো কাজ নেই, কিন্তু ঝুঁকি নিতে হবে, লাভও হতে পারে, লসও হতে পারে, এটা মাথায় নিতে হবে। এটা যদি হতাশ হয়ে চলে যাবে তাহলে লসটা আপনারই হবে। সেই জন্য আমাদের সকলকে অনুরোধ করবো আমি, যার নতুন নেতৃত্ব সহযোগিতা করে ভালো ইনভেস্ট করে সামনে দিকে এগিয়ে যাবে। প্রতিষ্ঠান অনেক দিন ছিল, ওরা অনেক দিন অনেক প্রতিষ্ঠান 2 বছরের মাথায়, 3 বছরের মাথায়, 1 বছরের মাথায় ভেঙে গেছে, এরকম আছে। অনেকে আবার টাকাও পায়নি, কিন্তু অনেক অভিযোগ। আমি যখন দায়িত্বে আছি অভিযোগ আসতেছে, বিষয় করতে হয়। আমি সকল বিশ্বস্তদেরকেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা যাওয়া সফল করবে, আমাদের নিয়মটা দুরুস্ত হবে, আমাদের উদ্দেশ্যকে স্বচ্ছ করে, জীবনের মূল উদ্দেশ্য যদি দিন হয়, এটা যদি হয় তাহলে আপনি, আর যদি আমরা সব কাজ দিন না হয়ে শুধু দুনিয়া হয়, শুধু দুনিয়া কামানোর জন্য দিতে হয়, তাহলে আপনি দুনিয়াতে বেশি কিছু করতে পারবেন, পরকালে নেই। সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে দিনমুখী যেতে হবে। একজন জানালা কি করতেছেন দিচ্ছেন, ওর নিয়ত হচ্ছে আজান শুনতে, ওর বাতাসও কাটছে, আজানও শুনতেছে, নিয়তের কারণে সব পাচ্ছে না। আরো আমি আজান শুনবো শুধু বাতাস বাতাস খেতে পারবো না, কিন্তু সব হবে না। ঠিক আছে, আমরা যদি ইনভেস্টিং করছেন নিয়ত ইনভেস্ট করবো, আমার মাধ্যমে আর 2টা মানুষ কর্মসংস্থান করতে হবে। সেজন্য আমার সবসময় আমার ব্যক্তিগত বিষয়, কোথাও ইনভেস্ট করতে হলে, কোথাও কিছু করতে হলে আমি চাইতে চাই না, একটু দূরে থাকবে। কিন্তু প্রতিষ্ঠান হলে ইন্ডাস্ট্রি স্কুল করলে কিছু মানুষের কর্মসংস্থান হয়, এখানে 10-20 জন মানুষের ছাত্রদের একটু করানো যায়, আমার ভালো লাগে ব্যক্তিগত। সেজন্য নিয়তটা যদি ঠিক থাকলে আপনি কিন্তু দুনিয়াতে সফল, আগ্রহ তো আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে আখিরাতে মুক্তি দিবেন, দুনিয়ার হাসানা দরকার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। পরবর্তীতে আমার দুনিয়াতে হাসানা দাও, পরকালে হাসানা দাও, একই সঙ্গে দুনিয়া যুক্ত আখিরাত মুক্তি দিবেন, দুনিয়া মুক্ত না বলেন। আসমানের উপর কত জমির নিচে কথা বলবেন, দুনিয়ার উপরে কথা বলবেন, ইসলাম নাই। অন্য ধর্ম আছে, অন্য ধর্ম থিওরিটি হচ্ছে পাদুরি এবং ঠাকুর, ওরা যেটা বলবে এটা ইসলাম। আমাদের মধ্যে একটা পাদুরি ঠাকুরের ধর্ম, এটা দুনিয়া হাসানা লাগবে, পরকালে হাসানা লাগবে, দুনিয়া যুক্ত আখিরাত মুক্তি দিবেন। যদি করতে পারে তাহলে আমরা দুনিয়াতে শান্তি নেব, আখিরাতে শান্তি। আজকের আয়োজন করো, আমাদের সফলতা কামনা করে আমরা
আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আজকের আমাদের এই বার্ষিক সমাবেশের প্রধান অতিথি শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রেষ্ঠের সম্মানিত প্রধান নির্বাহী জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবি সাহেব, সম্মানিত উপস্থিতি। আমরা প্রোগ্রাম খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। তো এতক্ষণ পর্যন্ত আমরা অনেক আলোচনা আমরা শুনেছি, যদিও যদি আমরা যথাসময়ে আসতে পারতাম তাহলে এতক্ষণ সময় লাগতো না, আমরা জুমার আগেই প্রোগ্রাম শেষ করতে পারতাম। তো যেহেতু শেষ করতে পারি নাই গাড়ি বিলম্বর কারণে, তারপর আমরা সবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যাতে আমরা ভবিষ্যতে তারা ভালোভাবে প্রোগ্রাম করতে পারি। আর আমরা যে পরামর্শগুলো দিয়েছেন সমিতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, কেউ কেউ নতুন ইনকাম করার একটা রাস্তা বের করার জন্য দেখুন পরামর্শ দিয়েছেন, তার মধ্যে জায়গা ক্রয় করে জায়গা ক্রয় করতে যেটা ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যায় এরকম একটা বড় আকারে প্রোগ্রাম করে আরো বড় ধরনের প্ল্যান আমরা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকে এই তৌফিক দান করে। আমরা এই কথা বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। এখন পরে ঘোষণাটা কি গাড়ি কিনে ভালো মনে হয়? ঘোষণা দিয়ে দেন স্যার। ঘোষণা দিয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা, নির্বাচন বিষয় তো কারণ কত সময় যায়, এই জন্য এখনো বানান শেষ হয় নাই। হয় যদি বানান শেষ হয়েছে তাহলে ঘোষণা কি দেওয়া যায়? আচ্ছা, তাইলে সবাই আছি। তার আগে আমি একটু বলে ফেলি, সবাই যারা ঘুরবেন সমস্যা নেই, কিন্তু মাগরিব পর্যন্ত যে যেখানে ঘুরেন মাগরিব করে সোজা রেল স্টেশনের উদ্দেশ্যে সবাই চলে যাবেন। টাইম বলে দিন 6:30 পরে, 6:30টার মধ্যেই আমরা রেল স্টেশন, কারণ রাস্তা জ্যাম থাকে তো অটোরা বেশি তো গাড়ি মিস করলে আর আসার গাড়ি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে কি আমরা নিজ দেখতে যেতে হবে। এই জন্য এই বিষয়গুলো সবসময় কি আমরা মাথায় রাখতে হবে। তো আমি প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে বাকি কাজ করার জন্য আপনারা যে কোটা দিয়ে এতে আগামী 24-25 আমাদের পরিচালনা কমিটি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ। সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছে জনাব উমর ফারুক। আলহামদুলিল্লাহ। আপনারা বলতে এত কষ্ট লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা বেড়াতে যান। এক্সেল আছে তো, অনেক আছে এক্সেল। তো অধিবেশন শেষ হওয়ার পর আমরা সবাই চলে আসলাম সুগন্ধা সি বিচে। আর যে সময় আসলাম তা দেখে পুরোই মাথা খারাপ। দেখেন সূর্য ডুবতেছে, সেই সময় আমরা আসলাম। আর সূর্য ডুবার ভিডিও করি না। আর এদিকে ফটো সেশনের কাজ করতেছে আমাদের ডক্টর মহিউদ্দিন ভাই, শ্রদ্ধেয় জাহান ভাই, আর একটা শ্রদ্ধেয় বড় ভাইয়ের নাম আমি ঠিক জানি না। তো অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা মুহূর্ত সবাই কাটালাম। দেখেন এখানে কত সুন্দর পরিবেশ। আর ঘোরাঘুরির পর আমরা সবাই চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত বগিতে, যেটা আমাদের জন্য রিজার্ভ করা ছিল। দেখেন বাংলাদেশ ট্রেন, কত সুন্দর পরিবেশ। আর সবাই ট্রেনে পৌঁছানোর পর আমাদের কাঙ্ক্ষিত র্যাফেল ড্র শুরু হয়ে গেল, যদিও আমরা বাকি কিছু পাই নাই। টিম মেম্বার লিখতে হবে তো, লিখতে হবে।
বড় দামি জিনিস নামটা চেষ্টা করতে হবে না টাকাটা পাচ্ছে কত 5 এখন তুমি মাইকো তুমি 5 লাখ বলছো সবাই সিরিয়ালে বসেন বসেন বসার তো সবাই সিরিয়ালে বসেন মাইক দিয়ে দৌড়াচ্ছে না মাইক দৌড়াচ্ছে না তোরা হন করে আসেন 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 আপনি বসেন আমি দিক দাঁড়াই ভিডিও করেন একটু সহচরীকে লারি লারি চলো লারি চলো 45টা 14 নাম্বার কত 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 25 নম্বর কে পাইছে 3 1 নাকি 13 মুরবি 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 রাহুল ইকবাল হোসেন মোহাম্মদ ইকবাল হোসেন লেভেল না 25 নম্বর পুরস্কার মোহাম্মদ ইকবাল হোসেন আচ্ছা পিছন থেকে আসতেছে না পিছন থেকে আসতেছে কুপন নম্বর 31 এরপরে 24 একজন তোলো 24 নম্বর একজন কাও এই তো বাচ্চা না এটা এখন এটা তারা বুঝলো জান ভাই এখানে ভাই স্যার একটু দেখাইয়েন হ্যাঁ বেশি পাইছে সাইড বাই টোকেন দুটো দিছে এরপরে আপনার কাছে সিরিয়াল 25 নম্বর পুরস্কার এগুলো লিখতে হবে সিরিয়াল করে নিন দাও ওই টাকা দাও এটা হলো 24 ঠিক আছে লিখে রাখেন ভাই এখন 52 52 একরাম বিক্রমকে ভাই ওই সবাই বসে ছেলে এই নাম্বার লেখে 6 নম্বর পাইল না বায়ান বিক্রম নামে যে ম্যাচ জায়গা দাও দাঁড়াই গো 90 মানে কি 90 60 ভাই জাহান তিনকে ভাই মুরবি মুরবি সার্ভেটা হবে না সবাই সকল অধিকার না ঠিক আছে আমরা আগে উঠে গেছে ভালো হয়েছে কত কত গেল 22 নম্বর গেছে 21 নম্বর মনে হবে এই 21 নম্বর উঠাও স্যার ঘুরে ঘুরে দেন ওদেরকে দেন ওই একটা এটা দেন ইসুফ ভাই কত 68 21 নম্বর শহীদুল ইসলাম এখন হবে 20 নম্বর এখন 20 নম্বর আনিসুর রহমান এই জানিস ভাই আনিসুর রহমান দেখো তো নাম হচ্ছে যে ভাই ঘুরে নাম্বার কত 33 আমার সামনে ওকে এরপরে আছে তো সমস্যা নাই আনিস ভাই এক্সপেক্ট করছিল যে এক নম্বরে যাবে 19 নম্বর না 19 নম্বর এখন 19 তম 48 19 নম্বর কত 48 48 19 নম্বর একটা 48
আমাদের ফারুক ভাইয়ের মিসেস তুমি না তুমি আর আসিও না পরাশে 36 মোবাজ্জল ভাই এই কত বলে গেল 16 নম্বর পুরস্কার আব্দুল লতিফ মিয়াখান ভাই আছে মিয়াখান ভাই এখন কি 14 নম্বর ডাক্তার শামীম 11 নম্বর শামীম 11 নম্বর 11 নম্বর 11 হবে না গভীর ষড়যন্ত্র আমারটা কোথায় গেল এখন আসলে শেখ জাফর 41 শেখ জাফর আজু শেখ গিয়ে শেখ দুবাই কত খাই গেল শেখ দশম 29 মাহাতির হ্যাঁ মাহাতির কে মাইনুদ্দিন বলো না মাহাতির মেহতাজ কে 29 এটা কে মাহাতির মেহতাজ 29 কে আজিজুল 59 আজিজুল 59 হ্যাঁ ঠিক আছে নাম্বার কে 59 আজিজুল 59 আজিজুল বসেন বৈশা দান অনেক টাকা সম্পদ অনেক টাকা সম্পদ আছে
বসে যান বসেন বসে যান। এই আমারটা লাস্টে তো নিল এক এক। আমি একান হইলো করার আইলে ঘুম যাইবো ঘুমাচ্ছে কেন? আজকে পর্যন্ত হাইলে ঘুম যেতে। নাসরিন একটা 53 ये नंबर कोई नंबर को बोल भाई নাসরিন একটা 53 नासरीन अख्तर 53 अरे नुनु पे खेलता पीटा माइलो তোমার কাপড় না বাইছে ব্যাপারটা কি ভাই সিঙ্গেল যারা আছে একটু লড়াই দেন। 64 ওমর শরীফ 64 এই আছে হাজির ওমর শরীফ একটু লড়াই দেন এই কততম আনসার দিছে এই তো আর একটা তারপরে 47 রুহুল আমিন কাছে কি ধরে কি কত আছে? আর মাত্র 5টি অনামে কিছু এখনো ভাই এখনই হচ্ছে আকর্ষণ সর্বশেষ 5টি পুরস্কার। আফসার খরিবা আরে কেন নিচে গেল যাই না 43 আর কেন নিচে ঢুকে গেল নাম্বার আব্দুল হালিম 72 আব্দুল হালিম ও মারে আর বাকি 3টা এই তিনজন এখন কে দিল আমার ভাই পাইছে এটা হলো থার্ড পুরস্কার থার্ড পুরস্কার নিজে তুলছে আমি তো দেখছি আরে সিঙ্গেল বলে হামলাই আমি প্রথম পুরস্কার খুলতেছেন একটু অপেক্ষা করে সামান্য মিস 09 এ যারা ডাবল ডাবল দাঁড়াবে না হ্যাঁ ঠিক আছে তারপরে বেশি ওজন সবাই একটু হাসি দেন সুন্দর করে হ্যাঁ ঠিক আছে রেডি 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 আমার নামটা বাদ
ভিডিও আসতেছে ওয়েট 25 নাম্বার 25 কাগজ কলম মেল কাগজ কলম লাগবে লিখতে হবে কাগজ কলম ভাই তোমার দামি জিনিস নাম ধরে দৃষ্টি করতে হবে না টাকাটা পাচ্ছে কত 5 এখন তুমি মাইক তুমি 5 লাখ বলছো সবাই সিনে বসেন বসেন বসে তুলেন সবাই সিনে সিনে বসেন বেশি গেছে মাইক দিয়ে দৌড়াচ্ছে না মাইক দৌড়াচ্ছে না তোরা হন করে আসেন 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 আপনি বসেন আমি দিক ভিডিও করেন একটু সহজ গে লারি লারি চলো লারি চলো 45টা 14 নাম্বার কত 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 25 নাম্বার নাকি 13 মুরবি 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 রাহুল ইকবাল হোসেন আচ্ছা পিছন থেকে আসতেছে না পিছন থেকে আসতেছে নম্বর 31 এরপরে 24 একজন তোলো 24 নম্বর একজন কাও জান ভাই এখানে ভাই স্যার একটু দেখাইয়েন বেশি পাইছে এরপরে আপনার কাছে সিরিয়াল বিক্রম কে ভাই সবাই বসেন 6 নম্বর বিক্রম নামে যে ভেজ জায়গা দাও দাঁড়াই গো 90 মানে কি 90 60 ভাই জাহান উদ্দিন কে ভাই মুরবি মুরবি সার্ভেটা হবে না সবাই সবার অধিকার না ঠিক আছে দামটা আগে উঠে গেছে পালাইছে কত কত গেল 22 নম্বর গেছে 21 নম্বর মনে হবে এই 21 নম্বর উঠাও স্যার ঘুরে ঘুরে দেন ওদেরকে দেন ওই একটা এটা দেন ইসুফ ভাই কত 68 21 নম্বর শহীদুল ইসলাম এখন হবে 20 নম্বর এখন 20 নম্বর আনিসুর রহমান এই জানিস ভাই আনিসুর রহমান
নাম হচ্ছে যে ভাই ঘুরে নাম্বার কত 33 আমার সামনে ওকে এরপর আছে তো সমস্যা নাই আনিস ভাই এক্সপেক্ট করছিল যে এক নম্বরে যাবে 19তম না 19তম না 19তম 48 19তম কত 48 19তম আমাদের বারো ভাইয়ের মিসে তুমি না তুমি আর আসিও না পর আসো 36 মোবাজ্জল ভাই আব্দুল লতিফ মিয়াখান ভাই আছে মিয়াখান ভাই এখন কি 14 নম্বর ডাক্তার শামীম 11 নম্বর শামীম 11 নম্বর 11 নম্বর 11 এটা হবে না এক সেকেন্ড হবে না গভীর ষড়যন্ত্র আমার তো কোথায় গেল এখন আসলে শেখ জাফর 41 শেখ জাফর আজু শেখ কা গিয়ে শেখ দুবাই গিয়ে Lu kutu kaya gini saya gua. Ayo bisa. Dosom. 29. Mahathir. Ya? Mahathir ke? Mainuddin. Belum lah. Mahathir Mehtas ke? 29 এটা কে মাহাতির মেহতাজ 29 কে এইখানে তিনটা আপনি বলতে পারি এখানে তিনটা
আজিজুল 59 আজিজুল 59 হ্যাঁ ঠিক আছে নাম্বার কে 59 আজিজুল 59 আজিজুল বসেন বৈশা যান বসেন বৈশা যান এই আমারটা লাস্টে তুলি এক এক আমি একান হইলো করার আইলে ঘুম যাইবো ঘুমাচ্ছি ঘুম যাবে লেট আজকে পর্যন্ত আইলে ঘুম যাবে নাসরিন একটা 53 ये नंबर कोई नंबर को बोल भाई नासरीन একটা 53 नासरीन अख्तर 53 अरे नुनु पे खेल तो पीटा माइलो ওই কাপড় না বাইছে ব্যাপারটা কি ভাই সিঙ্গেল যারা আছে একটু লড়াই দেন 64 ওমর শরীফ 64 এ আছে হাজির ওমর শরীফ একটু লড়াই দেন এই কততম আনসার দিছে এই তো আর একটা তারপরে 47 রুহুল আমিন কাছে কিনারে কি রে কত আছে আর মাত্র 5টি অনামে কিছু এখনো ভাই এখনই হচ্ছে আকর্ষণ সর্বশেষ 5টি পুরস্কার আফসার খরিবা আরে কেন নিচে গেল যাইলো 43 আর কেন নিচে ঢুকে গেল নাম্বার আব্দুল হালিম 72 আব্দুল হালিম ও মারে আর বাকি 3টা এই তিনজনের কি তিনজন এখন কে দিল নাম পাইছে হ্যাঁ 3 নাম্বার সাত করেন এটা হলো 7 পুরস্কার 62 থার্ড পুরস্কার নিজে তুলছে আমি তো আমি দেখছি বসে 01 07 জান্নাতুল উনি আরে সিঙ্গেল তো বসে বলে হামলাই এখন লাস্ট এ আমি প্রথম পুরস্কার খুলতেছেন একটু অপেক্ষা করে নাইন সামান্য মিস 09 এ যারা ডাবল ডাবল তারা হবে না